তার পায়ে বল আসলেই বল যায় চম্মুকের মতো এটকে। তারপরে নেইমারকে ঠেকানো যায় না। নেইমার যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে, ব্রাজিলের ওই একটাই কথা, ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই ফুটবল। হ্যাঁ, ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই ফুটবল। ব্রাজিল এমন একটা দল, যেই দলের সাপোর্টারের অভাব নাই পুরা বিশ্বে। যেই দলের সাপোর্টারের অভাব নাই পুরা বিশ্বে। আমাদের বাংলাদেশে প্রায় 40%, ম্যাক্সিমাম 40% মানুষই ব্রাজিল। হ্যাঁ, প্রায় 40% মানুষ ব্রাজিল। কারণ ব্রাজিলের আছে বিশ্ব তারকা সব ফুটবলার। আর এখন যে আছে তার কথা কি বলবো ভাই, নেইমার জুনিয়র। সে এমন একটা প্লেয়ার, সে এমন একটা প্লেয়ার যে কিনা 4টা 5টা 6টা ম্যানের ভিতর থেকে বল টান দিয়ে নিয়ে বের করে গোল দিতে পারে। নেইমারের কথা কি বলবো ভাই, নেইমারের যে খেলার ধরন, সেইটা পুরো বিশ্বে মানে নেইমার নেইমারে নেইমারের যে খেলার ধরনটা, সেটা অন্য কারোর সাথে মিল নাই। নেইমার নেইমারই, নেইমার জুনিয়র নেইমার জুনিয়র। কিন্তু হ্যাঁ, আপনি একটা জিনিস মনে রাখবেন এবং আপনাকে মনে রাখতে হবে নেইমারের বিষয়টা নিয়ে। নেইমার যখন খেলে তখন অবশ্যই আপনি দেখবেন তার দিকেই বিপরীত টিমের গোলকিপার সহ ওই দলের 11 জনই আতঙ্কে থাকে নেইমারকে নিয়ে। কারণ নেইমার যদি একবার বল পায়, আর নেইমারের টান মানে কি, নেইমারের টান মানে গোলের সম্ভাবনা। হ্যাঁ, ব্রাজিল সমর্থক থেকে শুরু করে গ্যালারিতে যতই মানুষ থাকুক না কেন, নেইমারের পায়ে যদি একবার বল যায়, অবশ্যই সবাই দাঁড়িয়ে যাবে। আর নেইমার একটাবার যদি বল পায় ঠিকভাবে, গোল 90%ই হবে। হ্যাঁ, গোলের রাজা নেইমার, গোলের রাজা নেইমার। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো, নেইমার ঠিক মতো খেলতে পারে না। কেন বললাম জানেন? নেইমার যখনই বলটা নিয়ে চলে যাবে তার পিছে, ওই বিপক্ষ দলের, বিপক্ষ টিমের প্রায় সবাই নেইমারের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে না, নেইমারকে মারার চেষ্টা করে। হ্যাঁ, নেইমারকে মারার চেষ্টা করে। কারণ নেইমার যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে, ব্রাজিলের ওই একটাই কথা, হ্যাঁ ব্রাজিলের ওই একটাই কথা, ম্যাচ জিতে তারপরে ঘরে ফিরবো, তার আগে নয়। আর নেইমার মাঠে থাকলেই ম্যাচ জেতা হবেই হবে হবেই। নেইমারকে এই কারণেই বিপক্ষ দলের ম্যানরা দেখতে পারে না, আর নেইমারকে সবসময় টার্গেটে রাখে। নেইমার যদি মাঠে থাকে তাহলে আমাদের আর ম্যাচ জেতা হবে না, ম্যাচ জেতা হবে না। আমরা একজন দুইজন নেইমারকে মেরে যদি আমরা হলুদ কার্ড বা লাল কার্ড খাই, তারপরে আমাদের কোনো ক্ষতি নাই। নেইমারকে ট্যাকেল দিতে একজন দুইজনের দরকার নাই। নেইমারকে ট্যাকেল দিতে মিনিমাম 4জন ম্যান লাগবে, মিনিমাম 4জন। আর একজনকে যখন ট্যাকেল দিতে 4জন লাগবে, তাহলে ভাবেন যে ওই দলের 15 জন আর এই দলের 11 জন। হ্যাঁ, নেইমার থাকলে একটা না, দুইটা না, 3টা ম্যান বাড়তে খেলানো হয় একই জায়গায়, কিন্তু তারপরে নেইমারকে ঠেকানো যায় না। তারপরে নেইমারকে ঠেকানো যায় না, কারণ নেইমার এমন একটা ম্যান, তাকে হাত দিয়ে ধরে, জড়িয়ে ধরে বা পিছু টান দিয়েও তাকে আটকানো যাবে না। তার পায়ে যদি বল থাকে, তার পায়ে বল আসলেই বল যায় চম্মুকের মতো এঁটকে। তার পা থেকে বল অন্য কোনো ম্যান সহজে নিতে পারে না, যদি না সে ফাউল করে। হ্যাঁ, যদি না সে ফাউল করে, তাহলে তার পা থেকে বল নিতে পারবে না। কারণ কি বলবো ভাই, নেইমারকে এই কারণেই বিপক্ষ দলের প্লেয়াররা দেখতে পারে না। আর নেইমার যদি মাঠে থাকে তাহলে বিপক্ষ দলের গোলকিপারের ঘুম হয়ে যায় হারাম। সব সময় মানে এই দিক ওই দিক মানে দেখবেই। কারণ নেইমার যদি মাঝখান থেকে একটা কিক নেয়, একদম গোল বাড়ি গিয়ে পড়বে। কারণ তার এক একটা শট আগুনের গোলা, ঠিক আছে? তার এক একটা শট, শটের ডেলিভারি যদি কর্নারের দিকে মারে কর্নারের দিকে যায়, যদি এইদিকে মারে এইদিকে যায়, এক কথা যেই দিক টার্গেট করবে ওই দিকে যাবে। তাই গোলকিপার সব সময় অ্যাটেন্ড থাকে নেইমার যদি মাঠে থাকে। আর মানে কি বলবো, বাকিদের কথা কি বলবো, ডিফেন্ডাররা তো ভয়ে থাকে। নেইমার মাঠে থাকলে ডিফেন্ডাররা ভয় থাকে। কেন বললাম এই কথা জানেন? কারণ ওই যে এর আগেই তো বললাম যে নেইমার যদি খেলে তাহলে মনে করবেন যে 11 জন খেলছে না, 15 জন খেলছে বিপক্ষ দলে। হ্যাঁ, ওই খেলাটার আগ্রাসন বিপক্ষ দলের হয়ে যায় মানে চাপ। আর চাপ থেকেই মানে তাকে একলা প্রোটোকল দেওয়ার জন্য 4জন লাগে।
তো ধন্যবাদ। আর নেইমার এবার আমরা চাই যে ভালোভাবে খেলো, সে ইনজুরি যেন না হয়, সে যেন পুরো বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে পারে।